তুই জানো তোর বাবা মারা গেছে, আমাকে দেখানো শোনার জন্য কেউ নাই, আমার কোনো রুজি রোজগার নাই, আমার ঘরের মধ্যেও এমন কিছু নাই রে বাবা, আমি তোর কি দিব? কিন্তু দাদা ঘরের মধ্যে দেখি কোনো কিছু আছে কিনা। আব্দুল উজ্জার মা সৎমা ঘরের ভিতরে প্রবেশ করলেন, একটা কম্বল পাইলেন। বাবাজি ওই কম্বলটা লইয়া সন্তানের সামনে চলে আসলো, অর্ধেকটা কইলা আব্দুল উজ্জারে যায়। আব্দুল উজ্জা অর্ধেকটা লইয়া মারে সালাম জানাইয়া বিদায় লয়। মার কোনদিন আমু না, তোমার কাছে আর কোনদিন আর আইমু না রে মা। আব্দুল উজ্জা চইলা যায়, মরুভূমি দিয়ে হাঁটি হাঁটি পা পা কইরা যাইতেছে, আর আল্লাহর নামের জিকির করতেছে, লা ইলাহা লা ইলাহা, হয় নাই লা ইলাহা, জবান খুলে বলেন লা ইলাহা। আব্দুল উজ্জা জিকির করেন আর মালিকের জিকির করেন আর যায়। আব্দুল উজ্জা বলেন, আমি যতক্ষণ আমার মালিকের জিকির করি আমার দিলটা সান্ত্বনা পায়, আমার ইমানটা আরো মজবুত হয়, আমার ইমান তাজা হয়ে যায়, আমার ইমান বাইরা যায়। আব্দুল উজ্জা আজাটা কম্বল লইয়া লজ্জা স্থান সুন্দর কইরা ডাকতে পারে না। আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা। মদিনায় যাবে যাবে, মদিনায় ঢুকবে ঢুকবে। নবীজি নবীজি মসজিদের মধ্যে বসে আছেন, মসজিদের মধ্যে নবীজি বসে আছেন, কিন্তু হঠাৎ ওই মুহূর্তে আব্দুল উজ্জা মসজিদের সামনে চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি মসজিদের ভিতর থেকে দেখতেছে একজন পাগলের মতো মানুষ দেখা যায়, একজন পাগলের মতো মানুষ দেখা যায়। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা রে, যাও দেখো না কে ওখানে দাঁড়াইয়া রয়েছে, একটু যাও না ওইখানে কে কোন পাগলটা দাঁড়াইয়া রয়েছে। সাহাবীরা দৌড়াইয়া আসলো, আলী চলে আসলো, আরো সাহাবীরা চলে আসলো। আয়েশা দেখেন একজন ব্যক্তি দাঁড়াইয়া রয়েছে। সাহাবীরা এসে ডাকলো, নবী গো, ঈমান লইয়া আপনার একজন ব্যক্তি, আপনার একজন ভক্ত আপনার কাছে চইলা আইছে গো নবী। আল্লাহ নবী ডাকতে বলেন, তাকে আমার সামনে লইয়া আসো। আব্দুল উজ্জাকে যখন নবীর সামনে লইয়া আসে, আব্দুল উজ্জা ডাকতে বলেন, আল্লাহ কেন আমার আগে লইয়া আইলা না? এই মায়া নবীর কাছে গো আল্লাহ, আমার নবীরে দেখার পরে আমার পিছনের যত কষ্ট, আমার পিছনের যত দুঃখ গো আল্লাহ, সব দুঃখ আর কষ্ট আমার নবীরে দেখার পরে ভুইলা গেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল উজ্জা আল্লাহ নবীর সামনে বইসা রইছে। আমার নবী ডাকতে বলে, আব্দুল উজ্জা তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। আমি এতদিন লাখ মানত উজ্জা সরস্বতী আব্রগতির আমি পূজা দেবীর পূজা করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর আমি লাখ মানত উজ্জা সব ছাইরা দিয়া কালেমা পয়রা আপনার সামনে আইছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার ডাকতে বলেন, তোমার নাম নি আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এখন থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। তুমি আল্লাহর বান্দা। বলুন তো কার বান্দা? জবান খুলে বলেন তো কার বান্দা? আমরা কার বান্দা? এই কথা বলেন, কার বান্দা? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? এই জবান খুলে বলেন, কার গোলাম? আমরা হইলাম আল্লাহর গোলাম, আমরা হইলাম গোলাম। আমরা কি
জবান খুলে বলেন আমরা কি? আমরা গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। আমরা দুনিয়ার কারো গোলাম নয়, আমরা হইলাম আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যদি হইয়াই থাকো, আল্লাহর যদি ভালোবাসাই থাকো, আল্লাহর যদি মহব্বত কইরাই থাকো, একটাবার জবান খুইলা বলো না আল্লাহু আকবার। আর একবার জবান খুইলা বইল না তো বইলা দাও আল্লাহু আকবার। চিহ্ন চিহ্ন হইয়া নবীর সামনে বইসা রইছে। আল্লাহর নবী ডাক দেবেন, সাহাবীরা রে, কারো কাছে আসেনি একটা লুঙ্গি আব্দুল উজ্জারে দিবা, আব্দুল্লাহরে দিবা। কারো কাছে একটা লুঙ্গি আসেনি আব্দুল্লাহরে দিবা। একজন সাহাবী দাঁড়ায়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আব্দুল্লাহর জন্য একটা লুঙ্গি দিব। আবার চাইতে বলে, আব্দুল্লাহর জন্য আসেনি কেউ একটা পোশাক দিবা। আরেকজন দাঁড়ায়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি রাসূল, আমি আব্দুল্লাহর একটা পোশাক দিমু। আব্দুল্লাহর জন্য কি আছো? আব্দুল্লাহর খাবার দিবা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর খাবার দিমু। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর খাবার দিমু। আব্দুল্লাহর পোশাক হইয়া গেল, খাবার হইয়া গেল। আব্দুল্লাহর ডাকতে বলে, আব্দুল্লাহ, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। তোমাকে আমি জায়গা করে দিলাম, তোমাকে আমি মসজিদের জায়গায় আসহাবুস সুফফার মধ্যে তোমাকে একটা আমি জায়গা করে দিলাম। এই জায়গার মধ্যে তুমি খাইবা, দাইবা, ঘুমাইবা। আল্লাহকে বারবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এতদিন কেন আমার নবীর দরবারে পাঠাইলা না? আমার কেন লাত উচ্চা সরস্বতী আত্মগতিকে কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তুমি আমার এতদিন কেন তুমি আমার এই দরবারে আনাইলা না? আল্লাহ গো, তুমি আমার কেন এতদিন লজ্জা আমার সরস্বতী আত্মগতির পূজা করাইলা? আব্দুল উজ্জাকে যখন জায়গা দেয়, আব্দুল উজ্জা মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে। এমন করে আওয়াজ করে, সংক্ষেপে বলে যাচ্ছি বাজান রে আমার বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করে, এমন জোরে জোরে আওয়াজ কইরা তেলাওয়াত করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবীরা নবীর কাছে যায়, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহর জন্য আমরা রাত্রিতে ঘুমাইতে পারি না। আপনার আব্দুল্লাহর জন্য আমরা রাত্রিতে ঘুমাইতে পারি না। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহরে চিল্লাইতে দাও, আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল উজ্জা চিল্লাইয়া চিল্লাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে। হঠাৎ একদিন যুদ্ধের তামামা পাইয়া গেছে। সাহাবীরা সবাই উইশ করতেছে, নবীজি। আব্দুল্লাহ চলে আসলেন নবীর সামনে। আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি তো সাহাবীদের কাছ থেকে অনেক কিছু নিতেছেন, তাদেরকে নিয়ে যুদ্ধে যাইবেন। আমি আব্দুল্লাহ তো কিছু নাই, আমি যুদ্ধের জন্য কিছুই দিতে পারবো না। নবী গো, আমি আব্দুল্লাহর তামান্না, যুদ্ধে যাইতে চাই। আমি শহীদ হমু, শহীদ হইয়া জান্নাত কামাই কইরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল উজ্জার তামান্না, ঈমান আনছে, এখন নেকামল করবে। ঈমানটাকে ধইরা নেকামলের মধ্যে জড়ায়া দিয়েছে। এখন নেকামল করতে চাই, নেকামল কইরা আল্লাহর দামি বান্দা হইয়া কবরে যাইতে চায়। নবী ডাকতে বলেন, হে আব্দুল্লাহ,
ময়দানে যাওয়ার দরকার নাই, যুদ্ধের তামামায় যাওয়ার তোমার প্রয়োজন নাই। আব্দুল্লাহ রে, আয় আয় আব্দুল্লাহ, আজ থেকে তোরে আমি নবী বইলা দিলাম, তোরে শহীদ হইয়া মরা লাগবে না। এরে আব্দুল্লাহ শোন শোন, তোর যদি সাধারণ কোনো প্যারামেও যদি তুই মইরা যাও, তুই যদি সাধারণ কোনো ভাবে যদি ইন্তেকাল কর, আমি নবী বললাম তুই আব্দুল্লাহ শহীদি মরণ পাইয়া যাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিছুদিন যাইতে না যাইতেই আব্দুল্লাহ দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কে কোথায় আছো একটু এদিকে আয়। আমার আব্দুল্লাহ রে ধর, কারণ আমার আব্দুল্লাহর ঈমান দামি ঈমান। সব চাইরা আমার আব্দুল্লাহ আমার কাছে আইছে, নিজের লজ্জাটা চাইরা দিয়ে আমার কাছে আইছে। আমার আব্দুল্লাহর ঈমান অনেক দামি ঈমান। আমার আব্দুল্লাহর লাশটা ধরো, আমি আমার আব্দুল্লাহর লাশ আমি নবী নিজের হাত দিয়া দৌত করব। সুবহানাল্লাহ। সাহাবীরা দুইটা নয়নের পানি ছেইরা ছেইরা কান্দে, সাহাবীরা দুইটা নয়নের পানি ছেইরা ছেইরা দিয়া কান্দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলোচনা দীর্ঘায়ু করার কোনো সুযোগ নাই। যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম, বাবাজি ভাইরা, আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান রে বন্ধু। আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান। আব্দুল্লাহ এই দামি ঈমানওয়ালা ব্যক্তিরা আমার নবীজি নিজের হাত দিয়া ঘইষা ঘইষা মাইজা মাইজা দেয়। সাহাবীরা দুইটা নয়নের পানি ছাড়ে, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আজ যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমি না কত ধন্য হইতে পারতাম। আব্দুল্লাহ তুই রে কত ধন্য রে আব্দুল্লাহ, তুই নবীজির হাতের স্পর্শ পাইছ। নবীজি তোরে গোসল করাইতেছে, নবীজি গোসল করায়। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা কাপড়ের কাপড় আমার আব্দুল্লাহ আমি নবী কাপড়ের কাপড় পরাইয়া দিব। সাহাবীরা কাঁদতে ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, তোর ঈমান কি বড় ঈমান রে আব্দুল্লাহ, তোর কাপড়ের কাপড় আমার নবী পরাইয়া দেয়। সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা আব্দুল্লাহর মাঠে নাও, আমি নবী নিজে জানাজা পড়বো। আব্দুল্লাহর জানাজা নবী যখন পড়ে, দুইটা নয়নের পানি সাহাবীরা ছাড়ে, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোর ঈমান কত দামি ঈমান রে আব্দুল্লাহ, তোর জায়গায় যদি আমি থাকতাম, তোর জায়গায় যদি আমি থাকতাম, আমি না কতই ধন্য হইতে পারতাম। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কবরে নামবা না, আমি নবী নিজে কবরে নামবো। আব্দুল্লাহ আমি কবরে নামাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহর মতো দামি ঈমান তুমি এখনো দামি ঈমানওয়ালা হইতে পারো নাই। ঈমানটারে মজবুত করে নাও, ঈমানটাকে শক্ত কইরা নাও। ঈমান যতক্ষণ শক্ত করতে না পারবা, ঈমানটাকে যদি মজবুত করতে না পারো,
ইমানটাকে যদি শক্ত করতে না পারো তাহলে কবরেও নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার আশা করা বোকামি। যদি ইমান শক্ত থাকে, নেক আমল যদি তোমার থাকে, কবরে যাইবা, কবরে তোমারে প্রশ্ন করবে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবা। আর যদি তোমার প্রশ্ন করা হয়, ইমান যদি তোমার দুর্বল হয়, প্রশ্নের জবাব দিতে পারবো? বলেন দিতে পারবো? দিতে পারবো না। ইমানটাকে আমরা মজবুত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো? দুইটা হাত উত্তোলন করি। লিল্লাহি তাকবীর।